হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই একদমই দারুণ আছো, আর আমিও খুব ভালো আছি। অনেক এক্সাইটেড আজকের ভিডিওটা শেয়ার করার জন্য। আজকের সকালটা ছিল একেবারে অন্যরকম। ভাবতেই পারবে না সকাল থেকে আমাদের বাড়িতে কি হইচই চলছে। আমি আজ উঠেছি একদমই ভোরবেলা, ওই 5:30টার দিকে। আজ কিন্তু মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই একটু বিশেষ কিছু করার দিন আমার কাছে। তো আজকের ব্লগ শুরু করছি এই চমৎকার সকালে। আমার এই ছোট্ট পরিবার থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত। তো ভিউ দিতে থাকো আর স্কিপ করো না, কারণ আজকের দিনটা তোমাদের জন্য নিয়ে আসতে চলেছে অনেক মজার মুহূর্ত, হাসি আর হয়তো কিছু নতুন চমক। তো চলো শুরু করি আজকের ব্লগ। লেটস গো। তো দেখতেই পাচ্ছ বাড়িতে এখন বসে পড়েছে একেবারে জমজমাট চায়ের আড্ডা। সকালবেলায় ঘড়ির কাঁটায় তখন প্রায় 8টা, আর তাতেই যেন বাড়ি গম গম করছে লোকজনের আড্ডায়, হাসিতে, গল্পে। আজকে একটু বিশেষ সকাল, কারণ আমার এক ফুটফুটে ননদ এসেছেন। তিনি কিন্তু এসেছিলেন কাল রাত্রে এসে একেবারে রাসলীলা দেখেই ঘরে ঢুকেছেন, আর আজ সকালে তিনি আবার চলে যাবে। তাই সকালের মধ্যেই সব গল্প আড্ডা সেরে নিচ্ছি আমরা। মেয়ের সঙ্গে তার কিন্তু আলাদা সম্পর্ক। মা আর ননদ দুজনেই এখন বসে পড়েছেন পুরনো দিনের গল্পে। একের পর এক স্মৃতি, হাসি ঠাট্টা সবই চলছে জোর কদমে। এই মুহূর্তে বাড়ির পরিবেশটা এমন যেন একটা ছোটোখাটো মিলন মেলা। আর ঠিক তখনই হাজির হলেন আমাদের পুরনো গ্রামের এক দাদা। একেবারে সারপ্রাইজ এন্ট্রি বলা যেতে পারে। অনেক দিন পর তাকে দেখেও মনটা বেশ ভালোই হলো। তো এইসব ছোট ছোট মুহূর্তই তো আসল আনন্দ। তো এখন তো কিন্তু কোথাও যাবে না, সামনে আরও আছে অনেক কিছু দেখানোর। তোমরা পাশে থেকো, দেখতে থাকো। আজকের এই বিশেষ সকালটা আমাদের সবার জন্য একটু মেমোরেবল হয়েই থাকুক। যাই হোক বন্ধুরা, এখন সব কিছু খাওয়া দাওয়া মিটে গিয়েছে, আর এখন সময় হয়েছে বিদায়ের। দিদিরা এখন রওনা দেবে, তাই সকলে মিলে দাঁড়িয়ে আছি তাদের যাওয়ার অপেক্ষায়। এক রাত স্মৃতি, আড্ডা আর ভালোবাসা নিয়েই তাদের ফিরে যাবে আজকে। তারা গেল, এবার আমাদের পালা। কারণ আজকে হচ্ছে গ্রামের বিশেষ উৎসব ধুলট। সকাল থেকে তাড়াতাড়ি ঘরের কাজ ছেড়ে নিয়েছি, কারণ আজকে কিন্তু আমরাও ধুলটটা দেখতে যাচ্ছি। আমরা সবাই সেজেগুজে রেডি, আর আমাদের সঙ্গে যাচ্ছে আমার আর এক দিদি আর ভাগ্নি, যারা কাল রাতেই এসেছিল। ওরাও এবার একসাথে আনন্দ করবে আমাদের সঙ্গে। এবার কিন্তু আমরা একটু আগেই রওনা দিয়েছি। তো আগে হলে গতবার কিন্তু লেট হয়ে গিয়েছিল আর জায়গাও পাইনি। তো এইবার সকাল সকাল বেরিয়ে পড়েও গিয়ে দেখি যেখানে সেখানে অলরেডি ভিড় জমে গিয়েছে। তাও আমরা একটা জায়গা পেয়েছি, যদিও একেবারে পিছনের দিকটায়। তো আজকের ধুলোট থেকে যতটুকু পেরেছি তোমাদের জন্য তুলে নিয়েছি ক্যামেরায়। তোমরা স্কিপ করো না, পুরোটা দেখে ফেলো, কারণ এই ধুলোটে কিন্তু দারুণ মজা আছে। আজকে প্রচুর লোক এসেছে, শুধু গ্রাম থেকেই না, বাইরের এলাকা থেকেও এসেছে অনেকে। তাই বুঝতেই পারছো জায়গাও পাওয়াটাই একটা যুদ্ধ। এই মুহূর্তগুলোই তো আমাদের জীবনের আসল আনন্দ। তো তোমরা পাশে থাকো, সামনে আরও কিছু ক্লিপস আছে ধুলট উৎসবের। চলো শেয়ার করি সেই সব আনন্দের রঙিন মুহূর্ত তোমাদের সঙ্গে। তো দেখতেই পাচ্ছ এখানে গ্রামের মেয়ে থেকে ছেলে বউ সবাই মিলে মেতে উঠেছে ধুলট উৎসবে আনন্দে। এই আনন্দ যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। গান, ভজন আর উৎসবের উন্মাদনায় পুরো এলাকা একেবারে প্রাণবন্ত। আর এই জয়দেব তেওয়ারি যেখান থেকে ভেসে আসছে অপূর্ব সব ভজন গান। তো বিশ্বাস করো, এই ভজন শুনলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা একদমই অসম্ভব। মন যেন আপাতনাতেই গা দুলিয়ে ওঠে। চোখ বন্ধ করে এক অপার্থিব শান্তি অনুভব হয়। সবাই একসাথে গাইছে, নাচছে, হাসছে, যেন এক বড় পরিবারের মতো। আর আমরা দূর থেকে সেই আনন্দের সঙ্গী হয়ে আছি। তোমাদের সবার সঙ্গে সেই মুহূর্তগুলো শেয়ার করছি আমার এই ভিডিওর মাধ্যমে। তোমরাও স্ক্রিনের সামনে থেকেও অনুভব করো এই পবিত্র আনন্দের শক্তি। তো এখন থেকেই শুরু হতে চলেছে আমাদের ধুলট উৎসবের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ, মহা ঠাকুরের মহাপ্রসাদ খিচুড়ি বিতরণ। উৎসবের শেষে এখানেই সবাই একসাথে বসে খাবে। এই মহাপ্রসাদ শুধু খাবার না, এটা ভক্তি, ভালোবাসা আর একসাথে থাকার এক অনন্য প্রকাশ। আমরাও অপেক্ষা করছি সেই মহাপ্রসাদের জন্য। এই খাওয়া দাওয়ার মধ্য দিয়েই ধুলট উৎসবের এই দিনের পর্ব শেষ হবে।
4 দিনের এই কীর্তনের আজ শেষ দিন, তবে স্মৃতি থেকে যাবে বহুদিন। তোমরাও সঙ্গে থেকো, আর কিছু মুহূর্ত রইল সামনে শেয়ার করার জন্য। চলো দেখা করি ঈশ্বরের আশীর্বাদে ভরা এই ধুলট উৎসবের শেষ পর্বের সাথে। তো সব কিছু শেষ করে যখন ফিরলাম তখন গরমটা ছিল একেবারেই অসহ্য, কিন্তু গরমটাকে শান্ত করলো ঠিক তখনই এক ছটকা বৃষ্টি এসে পড়লো। আর মনে হলো এই বৃষ্টি যেন ধুলট উৎসবের অঙ্গ হয়ে উঠেছে। প্রতি বছরই আসে এই বৃষ্টি, যেন এক অলিখিত নিয়ম। বৃষ্টির পর চারপাশে হালকা ঠান্ডা, মনটাও শান্ত হয়ে গেল। আমরাও রীতিমতো ফিরে এলাম বাড়িতে। আর বাড়িতে ঢুকেই দেখি ছাদে বৃষ্টি পড়ছে, তাই ভেজার আগেই তাড়াহুড়ো করে শুকনো জামা কাপড়গুলো তুলে ফেললাম। সেই কাজে বাবু আমাকে একটু হেল্প করলো, যদিও হেল্পের থেকে দুষ্টুমিটা বেশিই ছিল। বৃষ্টিতে মন চাইলো একটু ভিজি, তাই একটু হলেও ভিজে নিলাম, কিন্তু বেশি নয়, কারণ সর্দি লেগে গেলে তো সমস্যা। তো বন্ধুরা, আজকের দিনের শেষটা হলো একদম অন্যরকম। উৎসব, আনন্দ, ভক্তি, বৃষ্টি আর ছোট ছোট মিষ্টি মুহূর্তে ভরা। এই মুহূর্তগুলোই আমার ভিডিওতে তুলে ধরলাম। আশা করি তোমরা উপভোগ করেছো। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো গল্পে, নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। টাটা।